হ্যালো বন্ধুরা, এই তো আপনাদের সাথে শেয়ার করতে আবার চলে আসলাম তালের একটা ভিন্ন পিঠা নিয়ে। এটা হচ্ছে তালের ভাপা পিঠা। অনেকে আছে যে তেল জাতীয় খাবার খেতে চান না বিভিন্ন অসুস্থতার কারণে, কিংবা অনেকে আবার ডায়েট করেন তাই তেলের খাবার খেতে চান না। তারা কিন্তু এভাবে তাল দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে খেতে পারেন। এখানে আলাদা করে কোনো ব্যাটার তৈরি করে দেখানো হয়নি, কারণ আগের ভিডিওতে আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক সেভাবে ব্যাটারটা তৈরি করে শুধুমাত্র এখানে 1 চামচ বেকিং পাউডার মিশিয়েছি। এবার বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে এরকম একটা বক্সে নিয়ে নিচ্ছি, আর উপর থেকে হাতের সাহায্যে ব্যাটারটা সমান করে নিচ্ছি। এরপরে এখানে কিছু কিশমিশ সাজিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এখানে কিশমিশের পরিবর্তে বাদামও ব্যবহার করতে পারেন, কিংবা নারিকেলও ব্যবহার করতে পারেন। তবে আমার মেয়েরা কিশমিশ বেশি পছন্দ করে, তাই আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা আটকে দিই। আগে থেকে কিছু পানি গরম করে রেখেছি, এখন সেই পাতিলে বক্সটা বসিয়ে ঢাকনাটা দিয়ে দিই। এবার 20 থেকে 25 মিনিট একটু জাল করে নিলে আমাদের তালের এই ভাপা পিঠাটা তৈরি হয়ে যায়। এই যে দেখেন, খুব সুন্দরভাবে তালের এই ভাপা পিঠাটা সেট হয়ে গিয়েছে। একটা কাঠির সাহায্যে চারদিক আমি একটু দেখে নিচ্ছি। এই যে দেখেন, কাঠিটা একদম ক্লিন, কাঠির গায়ে একটু লাগে নাই। তার মানে আমাদের ভাপা পিঠাটা তালের তৈরি হয়ে গিয়েছে। এই তো এবার একটু ঠান্ডা করে সাইড থেকে ছড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো এবার কাটার পরে দেখবেন আসলে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তালের এই ভাপা পিঠাটা সেট হয়ে গিয়েছে। এমনকি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যারা তেলের খাবার খেতে চান না তারা কিন্তু এভাবে তাল দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে খেতে পারেন। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।